বই খাতা আর খেলাধুলায় মেতে থাকার কথা ছিল যার, সে আজ লড়ছে মৃত্যুর সঙ্গে। জন্মগত হৃদরোগে আক্রান্ত দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী হাবিবুল্লাহ শেখ। চিকিৎসক বলছেন উন্নত চিকিৎসা করানো গেলে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু তার জন্য প্রয়োজন প্রায় ৫ লাখ টাকা, যা জোগাড় করা এই অসহায় পরিবারের পক্ষে অসম্ভব। পরিবার সূত্রে জানা গেছে ৯ বছর বয়সী হাবিবুল্লাহর বাবা আব্দুল আলিম শেখ দীর্ঘদিন ধরে শরীরের বিভিন্ন স্থানে টিউমারে আক্রান্ত। অসুস্থতার কারণে তিনি ভারী কাজ করতে পারেন না। পরিবারটির নিজস্ব কোনো বসতভিটা নেই। বাবা মা ও ২ সন্তান নিয়ে তারা বর্তমানে শিশুটির নানার বাড়িতে আশ্রয় নিয়ে বসবাস করছেন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিও অসুস্থ হয়ে পড়ায় পরিবারে নেমে এসেছে চরম আর্থিক সংকট। আমার ছেলের হার্টের সমস্যা, আমি চিকিৎসা করতে পারতেছি না টাকা বিনে। আমার স্বামী কিছু করে না, আমার স্বামীর গায়ে টিউমার, সে কাজ করতে পারে না। ৫ লক্ষ টাকার মতন লাগবে, আমরা কোথাও পাচ্ছি না। আমি গরিব মানুষ, দিন আনি, আমার কোনো জায়গা জমি নাই, আমি শ্বশুর বাড়িতে থাকি। দয়া করে যদি আপনারা কেউ আমাকে সাহায্য করেন, তাহলে আমার ছেলেটাকে আমি চিকিৎসা করাইতে পারি। ২ ভাইয়ের মধ্যে ছোট হাবিবুল্লাহ। অর্থাভাবে নিয়মিত চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। আত্মীয় স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় মাঝে মাঝে চিকিৎসা চললেও প্রয়োজনীয় উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে সে। বর্তমানে অসুস্থতার কারণে স্বাভাবিকভাবে খেলাধুলা ও লেখাপড়া করতেও কষ্ট হচ্ছে। এই ছেলেটার হার্টের সমস্যা, এর হার্টে খুব ইমার্জেন্সি ট্রিটমেন্ট করানো লাগবে, কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। তারে আমরা ডাক্তার কবিরাজ দেখাতে পারতেছি না। ডাক্তার দেখাতে অনেক টাকা লাগবে, ৫ লাখ টাকা লাগবে। সে ৫ লাখ টাকায় কোনো আমরা পাতেছি না, অসহায় নিয়ে বেড়াতেছি। ঢাকা থেকে বলছে ৫ লাখ টাকার প্রয়োজন, এখন ওপেন হার্ট সার্জারি করা লাগতে পারে। এখন আপনারা দেশবাসী যদি এই বাচ্চাটার জন্য একটু সহযোগিতার হাত বাড়ান, তাহলে হয়তো আল্লাহ এই বাচ্চাটার রহমত করতে পারে। স্থানীয় বাসিন্দারা বলছেন হাবিবুল্লাহর পরিবার অত্যন্ত অসহায়। প্রতিবেশীরা সাধ্যমতো সহযোগিতা করলেও উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। তাই শিশুটিকে বাঁচাতে সমাজের বিত্তবান জনপ্রতিনিধি ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন পরিবার ও স্থানীয়রা। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।